বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নির্দেশিত পথে চলার লক্ষ্যে যুগে যুগে যত নবী রসুল দুনিয়ায় পাঠাইয়াছিলেন, সকল নবীদের নবী আমাদের প্রাণপ্রিয় নবীজিকে অতি মর্যাদাবান করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনার লক্ষ্যে এ ধরায় পাঠাইয়াছিলেন। এই লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাল্যজীবনের উপর বয়ান পেশ করছেন। আলেমে দ্বীন, যিনি সারা বাংলায় ওয়াজ করে খ্যাতি অর্জন করেছেন, সুললিত কণ্ঠস্বর ইসলামী চিন্তাবিদ, সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা তোফাজ্জল হোসেন। স্থান: আমিনবাগ জামে মসজিদ, ঢাকা। ভলিউম 1। প্রযোজনা ও পরিবেশনা স্টার গোল্ড, 30 পাটুয়াটুলি, সালাম মেনশন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يجدك يتيما فآوى. قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা।
সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ 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 মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যাই মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্যই নবী মায়ের দেশের জন্যই নবী ফিরে ফিরে চাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের এই দিবসের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানী নাইবে নবী, দীঘার উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাহে রবিউলে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছি। যেই মাসে মিলাদুন নবী মাহফিলে শরিক হয়েছি, বাংলাতে মাসটার নাম হলো বৈশাখ। বলুন, বাংলাতে মাসের নাম কি? বৈশাখ। এটা শুধু বৈশাখ না, কিন্তু তার সাথে আরেকটা নাম লাগানো আছে। এটা কি বৈশাখ জানি কয়? কাল বৈশাখ। এটার মধ্যে কাল লাগানো বাংলা মাসে, আর এর মধ্যে এমন এক মাস তার সাথে জড়িত হয়ে গেল যার নাম হলো রবিউল। এটার মধ্যে প্রেম লাগানো। বৈশাখের মধ্যে কাল লাগানো, আর এই রবিউল আউয়ালের মধ্যে কি লাগানো? প্রেম। যার প্রেমে কুল কায়নাত। আজকে আল্লাহ বুঝি কাল বৈশাখীতে প্রেম কার কত আছে ঢাকা শহরে বুঝি আল্লাহ দেখতে চান। যে নবীর প্রেম ভালোবাসায় কুল কায়নাত, এ নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা আল্লাহর ঘর মসজিদে আসছেন,
যে নবী মদিনায় শুইলে জায়গাটা জান্নাত বলে ঘোষণা হয়ে যায়, ওই নবীর প্রেম ভালোবাসায় যেই জায়গায় মানুষ বসে নবীর আলোচনা শুনবে সেই জায়গাটাও জান্নাতের বাগান হয়ে যায়। আপনারা নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যারা এখানে বসে আছেন, এই জায়গাটা যদি জান্নাতের বাগান হয়, আমি জানতে চাই আপনারা এখন কোথায় বসে আছেন? মাশাআল্লাহ, তাইলে কি আপনারা জান্নাতি? প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কি এত সহজে আমরা জান্নাতের বাগানে যাইতে পারবো? পারবো কি? আমরা তো আসলামই। কারণ যে নবীর উম্মত আজকে রবিউল আউয়ালে মাহফিলে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলে দেখুন, কোন নবী রাসূলের উম্মতের জন্য বেহেশতের দরজা আমার আল্লাহ খোলা রাখে না। কিন্তু আমরা যে নবীর উম্মত, যার প্রেম ভালোবাসায় আজকে এই বাগানের মেহমান হয়েছেন, ওই নবীর উম্মতের জন্য 12 মাসের মধ্যে একটা মাস জান্নাতের দরজা খোলা, এমনকি জাহান্নামের দরজা বন্ধ। বলুন তো এই মাসটা কোনটা? রমজান। এই তো জানেন, জানলেই তো ভালো। শুধু কি তাই? আমার নবী যেদিন মেরাজের সফরে যান, সফরের শেষ পর্যায়ে আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে জান্নাতগুলো দেখিয়ে দাও। নবীজি জান্নাত দেখবেন তো ঘুরতে ঘুরতে দেখতেছেন, হঠাৎ দেখে একটা জান্নাতের বারিন্দার মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম খুব খুশি মনে বসা। রাসূল বলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি পানি খেতে আইছিলাম তো, এত মজার পানি আর বাহির হয় নাই, এখানে থাকো, বারিন্দার মধ্যে কেন, ভিতরে যাও না। ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা বেহেশতের গেটের মধ্যে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমি তো বারিন্দাতেই থাকি হুজুর, ভিতরে যাইতে পারি না। শুধু কি তাই? আজকে যেই নবীর আগমনের চাঁদে আলোচনা শুনতে আসছেন, এই নবী উম্মতের জন্য আমার আল্লাহ নিজে বেহেশতের টিকিট কাটে। 10 জন নবীর আশেক নবীর উম্মতের জন্য আমার আল্লাহ নিজে 10টা টিকিট কাটছেন, অথচ আর কোন নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ নিজে টিকিট কাটে না। প্রশ্ন আসতে পারে, হুজুর এখনো কি সেই কাউন্টার খোলা আছে? এখনো খোলা। যদি আপনারা ইচ্ছা করেন টিকিট একটা করে আজকে কাটতে পারবেন, রাজি আছেন তো? কিন্তু সময় দিতে হবে 9:30 পর্যন্ত, নাকি বাসায় চলে যাবেন? যান, কারো ইচ্ছা থাকে যান, দরজা খোলা আছে। কিন্তু জানেন না এই বাড়িতে, এই বাসায়, এই শহরে কতদিন থাকবেন? আপনার আমার মতো বহু লোক এই দেশে থাইকা সাদা কাফন নিয়ে মাটির সাথে মিশে গেছে। এমন এক সময় আমাদের আসবে কিনা বলুন তো? যুবকরা হয়তো ভাবতেছে, হুজুর আমরা এখন যাবো না, কারণ দাদা এই তো এখনো যায় নাই, দাদা যাইবো, তারপরে বাবা যাইবো, তারপরে সেন আমরা যাব। এরকম হয়তো ভাবতে পারে, যেহেতু বিজ্ঞানের যুগ। এরকম ভাবাটা সঠিক হবে না। বাস্তবে বুঝতে গেলে আমার বাড়ির দিকে লক্ষ্য দিতে হয়। আমার বড় ভাই ছোট্ট ছোট্ট 5টা বাচ্চা, হঠাৎ স্ট্রোক করলেন, দল্লাম হসপিটালে নিব। আমার চিল্লানিতে ভাই 2টা চোখ খুলে আমার দিকে তাকাইলেন, চোখ 2টা বন্ধ, ঠোঁট 2টা কাঁপতেছে, কি যেন বলবেন, কিন্তু কই বলতে তো পারলেন না। আমার হাতের মধ্যে মাথাটা ছেড়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায়। বাচ্চাগুলো এতিম। 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে আমার ছেলেটা দেখলে দৌড়ায় আসে, আব্বু আইতেছে। আমার ছোট্ট 2টা ভাতিজা দৌড়ায় এসে সামনে দাঁড়ায় জিগায়, কাকা গো আমরার আব্বু কি আর আসবে না? বাসায় যাবেন, বহু মানুষ এই বাড়িতে, এই দেশে থাইকা এখন কবরে। আমরাও তাহলে একদিন কবরে যেতে হবে। বলুন কথাটা সঠিক কিনা? তাহলে আজকে যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়ালে নবীর আগমনের চাঁদে আমাদেরকে কবুল করেছেন, নিশ্চয়ই আমরা ভাগ্যবান মায়ের সন্তান। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মা আমাদেরকে পেটে নিয়ে এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। ওই তাসির যাদের গায়ে আছে তারা আজকের মাহফিলে শরীক হবে, কেউ বাসা বাড়িতে থাকতে পারবে না।
বলে হুজুর এটার প্রমাণ, আসুন প্রমাণ যাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মার পেটে ছিলেন, মা কোরআন শরীফ পড়ছিলেন, 18 পারার হাফেজা ছিলেন, তো উনি কোরআন শরীফ পড়তেন বাচ্চা পেটে নিয়ে। উনি মার পেটে থাইকা এই রক্তের সাথে জড়িত, তো মার পেটে থেকে কোরআন শরীফ শুনতে শুনতে 18 পারা কোরআন শরীফ হেফজ হয়ে গেল এবং কোরআনের তাসির তার মধ্যে আইসা গেল। 4 বছর বয়সে মাদ্রাসায় পাঠাইছে মা, কোরআন শরীফ শিখবে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা শিখবে। উস্তাদ সবক দেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আর ছাত্র পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সূরা বাকারা। উস্তাদ তো আশ্চর্য, কয় কিরে, যাইতে 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 18 পারা শেষ করে কে হুজুর এবার এর পরের থেকে সবক দেন। কেন? এই তাসিরটা মায়ের পেট থেকে মার আমল ছিল। আজকে যেই মার আমলে দুরুদ আছে, ওই মায়ের সন্তানেরা নবীর আশিক পাগল হয়েছে। নবীর দুরুদের আওয়াজ কানে শুনলে আর বাড়িতে থাকতে পারবে না। তাহলে 9:30 পর্যন্ত আজকের মাহফিলে সময় দিতে আপনারা রাজি আছেন? তো কে কে রাজি একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আসুন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি। এই এত নরম সুরে কয়ে যাই যাবেন মদিনায়, একটু একটু শক্তি দিয়া কর না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি। দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের পাল তুলিয়া নবীর নামে নাও বাসাইয়া, প্রেম সাগরে ঘুরতে আছি তুলে নাও নাই, প্রেম সাগরে ঘুরতে আছি তুলে নাও নাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। আসুন রওনা হই মদিনার দিকে, যাইতে রাজি আছেন না? এর মধ্যে সময়টা আগে মঞ্জুর করেন, 9:30 পর্যন্ত রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, সকালে বলো না আমিন। যাই হোক, বলতেছিলাম আমরা জান্নাতের বাগানে যে নবীর উম্মতের জন্য আল্লাহ 10টা টিকিট নিজে কাটলেন, যে নবী উম্মত নিয়ে না যাওয়া পর্যন্ত ইদ্রিস নবীর মতো নবী জান্নাতের বারিন্দায় বেহেশতে যাওয়ার অনুমতি নাই, দরজা খোলা হবে না। সেই নবীর উম্মত করে যে আল্লাহ আজকে পবিত্র রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু গর্জিয়াস হলে বলা হয়, নবীর আগমনে আপনারা খুশি না বেজার? কোন কোন ব্যক্তি আছে এদেশে, আমাদের দেশে, তারা খুশি হয় না, বেজার হয়। কারণ ঈদকে খুশি, ঈদে মিলাদুন নবী বললে তারা সহ্য করতে পারে না। তাহলে বোঝা গেল তারা নবীর আগমনকে খুশি এদের কাছে ভালো লাগে না, খুশি হইতে চায় না, এরা বেজার থাকে, এরা ঈদে মিলাদুন নবী মানে না। আমরা যারা ঈদে মিলাদুন নবী মানি, ঈদ অর্থ তো খুশি। আপনারা কি নবীর আগমনে খুশি না বেজার? তাহলে খুশির সহিত আরেকটু জোরে আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর আওয়াজ হয়েছে। আচ্ছা জবাব দেন তো, আমরা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছি কার? তাই নাকি? কোন আল্লাহ? আল্লাহ চিনেন তো? যার দেশে থাকি, যার জমিনে যার দেওয়া নাজ নিয়ামত আমরা খাই, যার দেওয়া হায়াত দিয়ে এদেশে চলাফেরা করি, যার দেওয়া যন্ত্রপাতি দিয়ে আমাদের বডি তৈরি করা হয়েছে, যেই মালিকের যন্ত্রপাতি আমাদের বডির মধ্যে, বলুন তো এই যন্ত্রপাতির কোনো দোকানপাট কি আপনাদের এলাকায় আছে? নাই, কোথাও পাবেন না। ওদিকে আমার আলোচনা না, আসুন সামনে যাই। বলতেছিলাম ওই মালিকের কথা। আজকে আমরা শুকর আদায় করেছি কার? এখন আল্লাহ বলতেছেন আরো সে বসে আপনাদের কথা, এই ফেরেশতারা
একটা শব্দ শুনলাম রে, সম্মিলিত কণ্ঠে কিছু মানুষ আল্লাহ বলে ডাক দিল। ফেরেশতারা কই হ দিল তো। কোথায়? এটা তো শান্তিনগরে। ফেরেশতারা বলতেছেন আচ্ছা আল্লাহ কি দেখে না কোথায়? প্রশ্ন আপনারা করতে পারেন জ্ঞানী সমাজ, যে হুজুর এটা কেন বলবে ফেরেশতারা, বা আল্লাহ কেন জিগাইবেন কোথায়? আল্লাহ তো দেখে, দেখাও অনেক সময় জিগায়। মুসা নবীর হাতে ছিল লাঠি, তারপরও আল্লাহ জিগায় অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোর হাতে কি? আচ্ছা মুসা যদি কইতো তুমি দেহ না কি, কথাটা কি মুসা যদি কইতো কথাটা কি অযৌক্তিক হইতো? এই অভ্যাস কিন্তু আমাদেরও আছে, কি বলেন? দেখবেন বাজারে যাইতেছে চাচা বুড়া মানুষ, বাতিজা বাজার থেকে আইতাছে ভ্যাগ ভর্তি বাজার নিয়া, রাস্তায় দেখা হলে জিগায় চাচা বাজারে যাইবেন? চাচা যদি বলে ব্যাগ নিয়ে কি বাজারে যায় না, মানুষ অফিসে যায় নাকি? এই অভ্যাস কিন্তু আমাদের আছে। আল্লাহ জিগায় ফেরেশতারা, একটা আল্লাহ নামের শব্দ অনেক মানুষের কণ্ঠে কোথায় রে আওয়াজটা হলো? ফেরেশতারা বলেন এটা তো শান্তিনগর মসজিদের মধ্যে আপনার নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আপনার কিছু মহব্বতের বান্দা বসে শুকর আদায় করেছে আপনার, তারপরে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলেন শোন, তারা আমার আল্লাহ কইছে তো? বলে হ্যাঁ কইছে তো। তাহলে তোরা না একদিন বলছিলে যে এই জাতি নাকি আমারে আল্লাহ বলবে না, কি এখন যে আমার আল্লাহ কইল? সুবহানাল্লাহ। এই ফেরেশতারা শোন, তোরা না একদিন বলছিলে এই জাতি আমারে আল্লাহ বলবে না, কিন্তু তারা তো এখন আমার আল্লাহ বললো, এখন কি? কি ফেরেশতারা এখন মাথা নিচে দিয়ে লাইছে। আবার বলুন না শুকর আদায় করেছি কার? আল্লাহ কয় শুনছস কি কয় তারা? ফেরেশতারা শুন, মাথা নিচে দিস না। এই যে আমার বান্দারা মানে আল্লাহ কইলো, আমার যে কত ভালো লাগতেছে জানোস? কেমন লাগতেছে বাস্তবে? আসুন, আপনাদের শান্তিনগর এলাকায় কোনো এক মা খুব আদর করে একটা ছেলেকে লালন পালন করতেছে, কিন্তু মার দুঃখ একটাই, 30 বছর বয়স, বিবাহ শাদী করাইলো, 30 বছরের মধ্যে ছেলেটা মাকে একদিন মা বলে ডাক দিল না। আচ্ছা এই অবস্থা যদি হয় কোনো ফ্যামিলিতে, মার মনে ব্যথা আছে কিনা কন্ত? আজকে মাহফিল থেকে বাসায় যায় রাত্রে 10টায় যদি ডাক মারে মা মা, আজকে ওয়াজ থেকে বুঝছি তুমি কেমন জিনিস। বলুন তো আশপাশি বাসায় সকালে ওইটা মা এই খবরটা দিবে কিনা? বাসায় যায় বলবে খালাম্মা শুনছেন 30 বছর পরে আমার পোলায় আজকে যে আমার কেমনে মা কইলো, কি কমু আপা শুনছেন, চাচি শুনছেন? এই মা বলার সাথে সাথে আমার কলিজাটা একবারে শান্ত, এমন কি 30 বছরের ব্যথা একটা ডাকে দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরুদ যদি একটা ডাকে কলিজা ঠান্ডা হয়, 30 বছরের ব্যথা অন্তর থেকে দূর হয়ে যায় রে। একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া রে আমি আল্লাহ। আমার ঘরে মসজিদে বসে রবিউল আউয়াল চাঁদে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছো, ও ফেরেশতারা আমার কত ভালো লাগতেছে, আমার বড় খুশি লাগতেছে। ফেরেশতারা রে, এই ডাকের উসিলায় এই মাহফিলে যারা বসে আছে 30 বছর বুঝি না, 70 80 90 100 বছর বুঝি না রে ফেরেশতারা, এই ডাক্তার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলেন খোদা গো বলেন কি এক ডাকে ক্ষমা? প্রশ্ন আসতে পারে কোন কি এক ডাকে? আসলে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের জীবনী খুলে দেখুন, কোন নবীর উম্মত এক ডাকে ক্ষমা পায় না। এমনকি আদম নবীর মতো নবী 350 বছর ডাকতে হয়েছে। 350 বছর পরে আল্লাহ কয় আদম রে কি ব্যাপার? খোদা গো এতদিন ডাকি কান্দি, তুমি আমার প্রতি একটু দয়া করো না, একটা দাবি তোমার করতাম। আল্লাহ কয় কান্তা সুস্থ দিহি, কিন্তু তোমার কান্দা যে মজা লাগে না। আরেকদিন দেখে আল্লাহর আরশের মধ্যে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে কি জানি লেখা, কি জানি লেখা, বিশ্বাস হয়নি? যে আদম নবী একদিন তার সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। 120 জোড়া সন্তানের বাবা ছিলেন আদম,
20 জোড়া, এর মধ্যে একজন খালি হয়েছিল একা, যিনি হযরত শীষ নবী। কিন্তু জোড়া করলে নবীর নূর 2 ভাগ হয়ে যাবে, এই জন্য শুধু শীষ নবীরে একা দিছে আমার আল্লাহ। কেন? শীষ নবীর কপালে আদম নবীর কপাল থেকে আমার আপনার নবীর নূর মুবারক তার শিবাংশ। আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছেন সকল সন্তানদের সামনে। ওয়াজের সাবজেক্টটা ছিল আখিরি নবী। যেমন আজকে আমার সাবজেক্ট হলো নবীজির বাল্যকাল। আস্তে আস্তে সামনে যাইতেছি, কষ্ট হইতাছে না তো আপনাদের? কারণ এই জায়গাটার নাম শান্তিনগর, কি বলেন? এখানে তো কষ্ট হওয়ার কথা না, নিশ্চয়ই এলাকায় শান্তি বেশি আছে, বিদায় জায়গাটার নাম হয়েছে শান্তিনগর। আদম নবী ওয়াজ করতেছেন, সাবজেক্ট হলো আখিরি নবী। 3.5 ঘন্টা ওয়াজ করলেন। ওয়াজের পর শীষ নবী মাঝখানে দাঁড়ায় বলতেছেন, আব্বা আদম, ব্যাপারটা বুঝি না, কেন কবে আখিরি নবী আসবে? ওই আখিরি নবীর আলোচনা 3.5 ঘন্টা করলেন, কিন্তু আপনি নবীর কথা তো একবারও বললেন না। আদম নবী কয়, বাবা শীষ, জানোস না কিচ্ছু, খালি করস ফিস ফিস। কোন কি? আরে আখিরি নবীর সাথে আমি আদমের আলোচনা কি করব? আমার তো প্রশ্নই আসে না। ওই নবীর উম্মত যারা হবে রে শীষ, ওই নবীর উম্মতের মধ্যে এমন কতগুলো গুণ থাকবে, গুণের নাম্বার বলেছে আদম নবী 5। ওই নবীর উম্মতের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যে এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী বলেন, আব্বা বলেন কি? আশ্চর্য কথা। হ্যাঁ, কোন কি? এত গুণে গুণান্বিত হবে আখিরি নবীর উম্মত। কি বলেন? এই গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে কি না? হ্যাঁ, আখিরি নবীর উম্মত মিয়া, ফাইনাল নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীর উম্মতের মধ্যে থাকবে না, থাকবে কার মধ্যে? কিন্তু আজকে যে আমরা এই গুণের রাস্তার মধ্যে নাই, বিধায় আজকে বিশ্বজুড়ে বিজাতিদের হাতে মুসলমানগুলি মার খাচ্ছে। আজকে যদি নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর তরিকা নিয়ে রাস্তায় থাকতাম, তাহলে বিশ্বজুড়ে আমরা এইভাবে মার খেতাম। কেন মার খাবো আমরা? গাউসে পাকের জীবনী খুলে দেখুন, দুনিয়াতে তো ক্ষমতা দেখাইছেই, কবরও যাইও ক্ষমতা দেখায়। মুলকিন নকির কবরে ধরছে তোমার রবকে, দুয়ারে থাপা দিয়ে ধরছে মুলকিন নকির, দুয়ারে দইরা কয়, তোরা হিন্দু না মুসলমান? হুজুর কোন কি? কথা তো কেউ জিগায় নাই। আমার দরকার আছে। কয় ঠিক কিরা? কয় আমরা হিন্দুও না মুসলমানও না, আমরা তো আল্লাহর ফেরেশতা। তো তোরা ফেরেশতা নাকি? বলে হ্যাঁ। ও তোরাই তো খুঁজতেছি, এখন আর ছাড়তাছি না। কোন কি? কেন ছাড়বেন না? কই তোরা আমার বাবা আদম নবীকে যখন সৃষ্টি করতে চাইছিল আমার আল্লাহ, তোরা নিষেধ দিতে কি লেগা? খবর হইছিনি? সুবহানাল্লাহ কইতেন না? সেই নবীর উম্মত আমরা। আমার বাবা আদম নবীরে বানাইতে চাইছেন আল্লাহ, তোরা নিষেধ দিসলে কি লেগে? আমার বাবারে কলঙ্ক করছস, আজগা ছাড়তাছি না। ফেরেশতারা কয়, হুজুর আমরা না তো। কই তোরা না? অনেক সময় দেখেন না ঢাকার স্টাফ, পরিবহন স্টাফ, ঢাকার স্টাফ দেখবেন আপনার ওই চট্টগ্রামের স্টাফের সাথে গন্ডগোল, অনেক সময় হয় না? গন্ডগোল হয়ে দেখবেন চট্টগ্রামের লোক যদি ঢাকায় পায়, বলুন তো ঢাকার পরিবহন স্টাফ হেরা ছাড়বো? হ্যাঁ কইব, আমি তো আসিলাম না ভাই, আমি তো আসিলাম কুমিল্লায়। কই তুই চট্টগ্রামের স্টাফ? তো বলা হ্যাঁ। তো তোরও ছাড়তাছি না। গাউসে পাক কয়, তোমারও ছাড়তাছি না, তোমরা তো এই স্টাফের, ফেরেশতার স্টাফের না তোমরা? বলা হ্যাঁ। তাহলে ছাড়তাছি না। সেইরা দেন, খোদা গো বিপদে পড়ছি, ছাড়ে না। কই ক যে আর জীবন ইতা করতাম না, আর ইতা করতাম না। কয় না, এইটাও ছাড়তাছি না। একটা কথা দিয়া যাবে কি, কাদরিয়া তরিকায় যত লোক মুড়ি দইব, এই লোক কবরে আইলে এদের সামনে যায় চোখ লাল করতে পারবে না। এদের সাথে কথা বলবে সোজা হইয়া, আসবি আবার সোজা হইয়া যাবি। ঠিক আছে হুজুর, কথা দিলাম, এদের সাথে বাড়াবাড়ি করতাম না। হুজুরের জন্য কোন সুবহানাল্লাহ। এইটা হইল আখিরি নবীর উম্মত। ওয়াজ করতেছেন আদম আলাইহিস সালাম, বাবা শীষ, জানোস না কিচ্ছু, খালি ফিস ফিস করস। শুন, এই নবীর উম্মতের কত গুণ হবে। কেমন গুণ? 1 নাম্বার গুণ হবে, এই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। আর আমি আদম 350 বছর। কথাটা বুঝাইতে পারছি কি? 2 নাম্বার গুণ, এই নবীর উম্মত যেখানে বৈশা গুনাহটা করছে, এখান থেকে ডাক দিলেই মাফ। আর আমারে সারা পৃথিবী ঘুরাইছে,
তিন নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তাকে বাড়ি থেকে বাহির করে দিবে না, কিন্তু আমারে বেহেশতের থেকে বাহির করে দিচ্ছে। নাকি গুনার জন্য শান্তিনগরের মানুষকে অশান্তিনগর পাঠাইছে? দেখছেন আদম নবীর ওয়াজ। চার নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। কোন কি আব্বা? পাঁচ নাম্বার গুণ, ওই নবীর উম্মতেরা যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড় খুইলা উলঙ্গ করবে না। আমাকে আর তোর মা হাওয়াকে উলঙ্গ করে দিয়েছে। আজকে এই নবীর আদর্শ নাই, এই নবীর আলোচনা নাই, এই নবীর প্রেম আর ভালোবাসা নাই, বিধায় আজকে সোনার বাংলা নাম দিলাম কিন্তু রূপার বাংলা করতে পারলাম না। আজকে পাথর আর বালির দেশ মদিনা, যারা দেখেন এই নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে বালু আর পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। আমি বলবো এইভাবে যদি জায়গায় জায়গায় সোনার নবীর আলোচনা, সোনার নবীর আদর্শ, প্রেমের নবীর ভালোবাসা, প্রেমের মালা যদি দেশের মানুষ গলায় দিতে পারে, নিশ্চয়ই একদিন সোনার বাংলার জমিনে আমার আল্লাহ সোনার খনি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলুন আমিন। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি বলগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। এবার শীষ নবী বলেন, আব্বা আদম পয়েন্ট তো বুঝলাম, 5টা গুণ বুঝলাম, তবে একটা কথা বলি কি, আপনারে তো ফেরেশতারা সেজদা করছে, আদম নবী আপনারে তো ফেরেশতা সেজদা করছে, আখিরি নবীরে কি ফেরেশতারা সেজদা করব? আদম নবী কই বেটা আগেই তো কইছি কিছুই বুঝোস না, খালি ফিস ফিস খামাহা করস, বেটা সেজদা হি আমারে করছে। আচ্ছা মসজিদে যারা নামাজ পড়েন সেজদা কি মসজিদরে করেন? সেজদা কারে করেন? তো মসজিদে আয়া সেজদা করেন কারে? আদম কই এই শীষ ফিস ফিস করস বেটা, দেখতে মনে হয়েছে শুনতে মনে হয়েছে সেজদা আমারে করছে, হাকিকতে সেজদা আমারে না রে, আমার কপালে আখিরি নবীর নূর জুলাইতো ছিল, সেজদা হাকিকতে আখিরি নবীকে করা হয়েছে। শীষ নবী কই এইবার বুঝাইছে, শুরু থেকে যে নবীর উম্মতের এত মর্যাদা, আজকের এই মাহফিলে ফেরেশতারা প্রশ্ন করতেছেন, খোদা গো এক ডাকে মাফ করে দিলেন, অথচ অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা যদি কোনো পাপ হয়ে যেত কিভাবে ক্ষমা নিব, খালি কৌশল খুঁজে রাস্তা খুঁজে কিভাবে ক্ষমা নিব, খালি রাস্তা খুঁজে কিভাবে ক্ষমা নিব। অন্য নবী রাসূলের উম্মতেরা রাস্তা খুঁজে কিভাবে জীবনের গুনাহগুলো ক্ষমা নিব, আর আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখিরি নবীর উম্মতের ক্ষমা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ ঘোষণা দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তারা গুনাহ করেছে, ক্ষমা চায়, ক্ষমা পায় না। আমরা গুনাহ করেছি, ক্ষমা চাই না, আমার আল্লাহ ক্ষমা দেয়। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, তারা আমার যেই বন্ধুর উম্মত, আমার বন্ধুরে 63 বছর জিন্দেগি, বন্ধুর চোখের থেকে উম্মতের মায়ায় পানি দূর হয় না। রাত্র ভরে নবী কোনোদিন ঘুমায় না, উম্মতের মায়ায় নবী কান্দে। পেট ভরে নবী কোনোদিন খানা খায় না, উম্মতের মায়ায় কান্দে। আমার নবী যেদিন মেরাজের সফরে রওনা হবেন,
আমার আল্লাহ নির্দেশ করেন, জিবরাইল রে আমার বন্ধুকে নিয়ে আসো, আজকে আমার বাড়ির মেহমান। ও জিবরাইল, জান্নাত থেকে একটু বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে রওনা হবেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধু উম্মতের মায়ায় কান্দে রে, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না। জিবরাইল, আমার বন্ধু মেহমান হয়ে আসবে, এই তালি দেওয়া পোশাক আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে রে, জান্নাতের হুরবালারা দেখবে। না না, আমি এটা সইতে পারবো না। আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা, পোশাক সহ বুরাক সহ। জিবরাইল যখন নবীর দরবারে হাজির হলেন, লম্বা ঘটনা, হুজুর উঠুন, পোশাক গায়ে দেন, জান্নাতি পোশাক, বেড়াইতে যাবেন। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন। জিবরাইল, এত সুন্দর পোশাক আমার জন্য আনছো, আমার উম্মতেরা পাইবনি। জিবরাইল বললেন, হুজুর আপনি বেড়াইতে যাবেন, আপনার জন্য বাজেট, আপনার উম্মতের জন্য নয়। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, জিবরাইল রে এই পোশাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয়, আমি রাসূল গায়ে দিব না। জিবরাইল, এই পোশাক আমার কাছ থেকে দূরে নিয়ে যাও, আমার উম্মতের ব্যথা লাগে রে, আমি সইতে পারি না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু নাশিক যারা হবে, আমার বন্ধুর পাগল যারা হবে, আমার বন্ধুর কথা মতো যারা চলবে, আমার বন্ধুর উম্মত যারা হবে, জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে, এই পোশাক নয়, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমার বন্ধুর উম্মতের বাজেট দিয়ে দিলাম। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা যে নবী উম্মতের জন্য এত কান্দা, এত কষ্ট করেছে, সে নবীর উম্মত আমার একবার ডাক দিলেই আমার ইচ্ছা হয় তাদেরকে মাফ করে দিতে। এটা বরকতটা কিন্তু আমরা না, বরকতটা হলো রবিউল আউয়াল চাঁদে যিনি আসছিলেন, যার শানে আজকের মাহফিল, এই নবীর বরকতে এক ডাকে আজকে মাপ পেয়ে গেলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কি এক ডাকে মাপ পেয়ে গেলাম, বললেন যে আমরা মাপ পাইছি কিনা এটা বুঝবো কিভাবে? কি বলে? কারণ এখন তো বিজ্ঞানের যুগ, জ্ঞানী সমাজ, বালা করে না বুঝলে আবার সকালবেলায় সমালোচনা করবে। মাপ যে পাইছি হুজুর আজকে, এটা বুঝবো কিভাবে? মিথ্যা কথা বলেন না। এখন আলোচনা শুরুতে এই রবিউল আউয়াল চাঁদ, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনারা যারা বসে আছেন, এখন কি আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? যাদের কাছে ভালো লাগতেছে আপনি নিশ্চিত হন আপনি ক্ষমা পেয়ে গেছেন। কিছু না পাইলে মানুষের কাছে ভালো লাগার কথা না, কিছু পাইলে মানুষ ভালো লাগে। বিয়াই আসছে, আইসা বলছে, ভাই ঢাকার পাঙ্গাস মাছ নাকি বড় বড় মাছ আসে, আমার জন্য বাজারে গেলে পাঙ্গাস মাছ আনবেন, আমি খুশি হব। বিয়াই বাজার করতে যায়, প্রথমেই দেখে অন্তত 8-9 কেজি ওজনের পাঙ্গাস। পাঙ্গাস বিয়াই চাইছে, বিয়াই মাছ কিনছে, বাসায় রওনা হয়েছে, কন্ত যা চাইছে তা পাইছে, মনটা খুশি না বেজার?
মাফের ঘোষণা হয়েছে, যারা মাপ পাইছে তাদের কাছে খুশি লাগবে, আনন্দ লাগবে, মনে কোনো টেনশন নাই, বাসাবাড়ির খবর নাই, এখানে আরো সময় আলোচনা শুনবো, এরকম মনের মধ্যে ভাব আসবে। এখন কি আপনাদের এরকম পরিবেশ হয়েছে কিনা বলুন তো? যাদের কাছে এরকম লাগতেছে আপনি নিশ্চিত হবেন বাচ্চার মার কাছে যায় কইবে আজকে মাপ পেয়ে গেছি। দুই চারজন হয়তো এরকম থাকতে পারেন, হুজুর আমরা তো এরকম বুঝতেছি না, ভালো লাগে না, না লাগে এরকম একটা ভাব বুঝতেছি না, তাইলে আমরা কি, আমি বলবো তাইলে আপনার ভেজাল, মাপ পান নাই। তো প্রশ্ন করবেন হুজুর তাহলে কি জামুগা? জানগা, দরজা খোলা আছে, তবে অনুরোধ করব যায়েন না, সকলের সাথে বসেন, এটা বরকতের মাহফিল। মাহফিল শেষে আখিরি মোনাজাত, আজকের জন্য যে মোনাজাত হবে, মোনাজাতে হাত বাড়াইলে আল্লাহ হয়তো একথা বলতেও পারেন, ফেরেশতারা এতগুলো মানুষের সাথে যারা মাপ পায়ে গেল তাদের সাথে তো দেখা যায় ওই পেচাইনাগুলিও হাত বাড়াইছে, এরাও তো গেল না, দেখা যায় হাত বাড়ায় রাখছে রে, আর কি ব্যাপার কি? ফেরেশতারা কয় খোদা গো, মনে হয় এরা মাহফিল লাগে আবার হাত বাড়াইছে স্পেশাল ভাবে। আল্লাহ কই অত মানুষ ক্ষমা দিলাম আর দুই চারটার ফেরত দিয়া লাভ কি? হাত যখন বাড়াইছে দে সকলের সাথে ক্ষমার পাল্লায় উঠাইয়া দে, জোরে জোরে করছে। অনেক সময় চাউলের বস্তা, চাউলের সাথে পাথরের কণা আসে না, আসে না? চাউলের সাথে যদি পাথরের কণা একদমে আসতে পারে, আজকে ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল চাঁদে এটুক কাজটি আমার আল্লাহ করতে পারবে না? বসুন, আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই টের পাবেন, আন্তাজ পাবেন যে আজকে ক্ষমা পেয়ে গেছি। মোনাজাতের পর আখিরি মোনাজাত আজকের জন্য শেষ হবে, বাসায় যাবেন, বাড়িতে যাবেন, যে যেখানেই যাবেন, যাওয়ার সময় যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটার শান্তি লাগে, তাহলে মনে করবেন কারবার হয়ে গেছে। আসুন আলোচনায় ঢুকি। বলতেছিলাম যে নবীর উম্মতকে আমার আল্লাহ এক ডাকে ক্ষমা দেয়, কারণ আমার নবী এই উম্মতের জন্য বহুত কান্দা কাঁদছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে মায়া করে এক ডাকে ক্ষমা করে দিয়েছেন। ফেরেশতারা এখন বলতেছেন খোদা গো, এক ডাকে তো ক্ষমা করে দিলেন বুঝলাম, কিন্তু তারা যে আপনার শুকর আদায় করলো এর বিনিময়ে কিছু দিবেন না? ফেরেশতারাও উড়াইয়া দেয় কথা। আল্লাহ কয় দিমু তো, কি দিবেন জানতে চায়, কয় তোমরা তাই শুনো, আমার আজকের এই মেহমানদেরকে যারা আমার শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ বলে, তাদের জন্য আমি আল্লাহ অসংখ্য ও অগণিত নিয়ামতের একটা বাজেট দেয়া দিলাম। বাজেট যাই হয়, লেখার জন্য দায়িত্ব আমাদের কাছে আছে কিনা দুইজন ফেরেশতা? তারা কই জানি থাকে, এখনো আছে? দোকানে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, বেজাল করেন সময়, মাপে কম দেওয়ার সময় থাকে? থাকে? আমার তো মনে থাকে না। থাকলে আবার বেজাল করেন কেমনে? এক বেচারা গরিব মানুষ তো, সয় সম্পদ কম, চাকরি বাকরিও নাই, রুজি রোজগার নাই, এলাকার মানুষ কয় তোরে বিয়া করাই দেই, বিয়া করাইলে হয়তো মহিলার রিজিকের উপরে তোর রিজিকের বরকত হইতে পারে। বিয়া করে দিছি ঠিক, কিন্তু 6 মাসের মধ্যে হ্যাঁ বিবি সাহেব আর একটা মাছ খাওয়াইতে পারে নাই। 6 মাস পরে বিবি সাহেব আফসোস করে বলতেছেন, বাবাই কই বিয়ে দিল, 6 মাসে একটা মাছ আমারে খাওয়াইতে পারলো না, দুঃখ। ছেলেও বৈশা বলতেছে হায় আফসোস, দুঃখ, তোমাকে বিয়ে করার আগে প্রত্যেক দিন বড় বড় মাছ, দেশি মুরগ খাইতাম, ফার্মের মুরগ না, দেশি। তোমাকে বিয়ে করার পর থেকে মুরগ তো দূরের কথা, মাছও আনতে পারি না, কি কপাল। চাচি দোনহের বাড়ি থেকে শুইনা কয়, কিরে কেরামত আলী তুই কবে মাছ আনছিলি? মাইরে লাইছে, চাচি তো হইনা লাইছে, কয় চাচি যেদিন মাছ আনছিলাম তুমি বাড়িতে আসলা না। আপনি মাছ আনার দিন চাচি বাড়িতে নাও থাকতে পারে, আপনি কি ভাবতেছেন অফিসে যায় যখন কলম দ্বারা অপরাধ করেন, দোকানে যায় বাটকিরা দ্বারা অপরাধ করেন, ওই সময় কি 2 ফেরেশতা কাঁধে থাকে না? সাবধান হন, সময় থাকতে হুঁশিয়ার হন। রবিউল আউয়াল চাঁদ, যেই নবীর উম্মতের এত মর্যাদা, আজকে বিশ্ববাজারে মার খাবে কেন? ভুলে গেছি নবীর বিধান, ভুলে গেছি নবীর প্রেম, ভুলে গেছি নবীর তরিকা, ভুলে গেছি নবীর দেওয়া রাস্তা। আসুন, নবীর বাল্যকাল আজকে আমার সাবজেক্ট। বাল্যকাল থেকে নবী কি করেছেন সেদিকে যাচ্ছি, কষ্ট হইতেছে না তো আপনাদের? আসুন আগে বাড়ি। যাই হোক, এবার বাজেট দিলেন আমার আল্লাহ, কি বাজেট? অসংখ্য অগণিত নিয়ামত আমি আজকের মেহমানদেরকে দিয়ে দিলাম। 2 জন ফেরেশতা কাদের থেকে শুরু করছে, এই কি বাজেটটা লেখস না? কই কি লিখবি? ওই আল্লাহ যে বাজেট দিল তাদের জন্য দায়িত্ব তো আমাদের লিখতে হবে, তো একজন আরেকজনকে বলতেছেন লেখো লেখো। ওই কি লিখবি? বাজেট কি দিছি শুনছস? অসংখ্য অগণিত।
জ্ঞানী সমাজ, বলুন তো অসংখ্য বলতে গেলে লেখার কিছু আছে? এখানে কি লিখবেন? অসংখ্য, অগণিত। কি লিখবেন? দুইজন টুনটুনি করতেছে, আল্লাহ কই টুনটুনি করস কে? কই টুনটুনি করবো না। কি বাজেট দিলেন? অসংখ্য অগণিত, সংখ্যা নাই গণনা নাই। এই রবিউল আউয়াল চাঁদে যে দিলেন, এটা কি আমরা লিখবো কি? এটা তো বুঝতে পারতেছি না। আমার আল্লাহ কই মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরমান কাতিবিন রাহাম খবর নিস। ফেরেশতারা রে, আজকের এই চাঁদে আমার বান্দাদের বাজেট রে। ফেরেশতারা, এই রবিউল আউয়াল চাঁদে আমার এই বান্দাদের বাজেট দিলাম রে, যে বাজেটের খবর কিরমান কাতিবিন জানবে না। কোন কি আমাদেরকে লেখার দায়িত্ব দিলেন, আমরা জানবো না? তাহলে এগুলি হিসাব কিতাব আমাদের কাছ থেকে নিবেন না? আল্লাহ কই এত মাতবুরি করিস না, হগল হিসাব তোরার দেওয়া লাগতো না, আমিও বুঝা নিব। কেন বুঝা নিব? বাস্তবে আসুন না। আচ্ছা বলুন তো, আমরা যে নবী পাইলাম, এই নবী কি শেষ কিনা? নাকি নবীর পর আরো নবী আইব? নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, শ্রেষ্ঠ নবী শেষ নবী। আচ্ছা বলুন তো, শ্রেষ্ঠ খেলাটা, শেষ খেলাটা বিশ্বকাপের খেলার মধ্যে এটা কোন খেলাটা কই আমরা? ফাইনাল। ফাইনাল। আচ্ছা ফাইনাল খেলার পর কি আর খেলা আছে? আল্লাহ কয় আমার নবীগণের মধ্যে ফাইনাল নবী, শ্রেষ্ঠ নবী হলো আমার এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই নবীর উম্মত যারা, তারাও তো ফাইনাল। ফাইনাল খেলার পরে খেলা নাই, খালি আছে পুরস্কার বিতরণী। আগে দেখবেন পয়েন্ট গনে, কেন কে কতটুকু পয়েন্ট, কে কত রান, কার কত উইকেট। কিন্তু যখন ফাইনাল খেলা, তখন উইকেট নাই, রান নাই, খালি কে হারলো কে জিতলো। আচ্ছা ফাইনাল খেলার মধ্যে নবী আমরার ফাইনাল, উম্মত আমরার ফাইনাল। কি কোন? আসলে ফাইনাল খেলতে কে না চায়? মুসা নবী চাইছিল খেলতে ফাইনাল খেলা, খালি কই রব্বি আরিনি, আমি তোমারে দেখতাম। আল্লাহ জবাব দেয় লান তারানি, পারতি না। কয় আল্লাহ একটা ফাইনাল তোমার লগে খেলতাম। আল্লাহ কই ফাইনাল খেলার প্লেয়ার তুই হইছস না, খালি খেলোয়াড় হইলেই হইতো না। বাংলাদেশের প্লেয়াররা বিশ্বকাপে যায় না খেলতো ভাইসাব? আচ্ছা কোন তো বাংলাদেশের প্লেয়াররা যাওয়ালা দেখবেন, মন্ত্রী মিনিস্টাররা এয়ারপোর্টে যায় জিগায়, বাবারা যাইতেছেন যে কেমন মনে করেন, আপনারা কি কতটুকু কি করতে পারবেন? কয় আশা তো করি চ্যাম্পিয়ন হব। দুই চারটে খেললা লুড়ালো বাড়িতে করে, আশা কে না করে মিয়া? মুসা নবী আশা করে খুদারে দেখতো। আল্লাহ কই পারতি না। কই তোমার কইলেই খালি কেউ পারতাম না, একদিন দেহা দিয়া দেহ না পারি কিনা? এটাও তো যুক্তিসঙ্গত, কি বলেন? দেহা দিয়া দেহ না পারি কিনা? আল্লাহ কই মুসা তো বড় পটফুড়ি করে, যা তুর পাহাড়ে যাইস দেহা দিমু। সকালবেলা আত্মুখ ধুয়ে গিয়ে বইরিছি দেখতো। আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠায়া সুইয়ের মাথা পরিমাণ ছেদ্র দিয়া নূরের জলক তুর পাহাড়ে মারলে পাথর পুইরা ছাই, মুসা বেহুশ। তাই ফাইনাল খেলতো কিছু। আল্লাহ কই মুসা রে, হ্যাঁ মুসা, হ্যাঁ তোর আল্লাহরে কেমন দেখছস? কই কি এর দেখলাম, কি যেন বিজলি মারলো, আমি তো বেহুশ হই। আল্লাহ কই এটা তুই পারতি না, এটা খেলাটা খেলবো আমার বন্ধু আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী ফাইনাল খেলা খেলবে। যেই খেলা দেখে আমার আল্লাহ নিজে আশ্চর্য হইয়া কোরআন শরীফে সুবহান শব্দ উচ্চারণ করেছে, করে নাই? সুবহানাল্লাযী আসরা। এই খেলা আমার আখিরি নবী ছাড়া কেউ পারবে না। তাহলে সেই নবীর উম্মত আমরা, নবীও ফাইনাল, উম্মতও ফাইনাল। আর কিসের হিসাব কিতাব? বাজেটের কোনো হিসাব জানানোর দরকারই নাই। আল্লাহ বলেন ফাইনাল খেলার মধ্যে যারা জিততে পারে তারা চ্যাম্পিয়ন পাবে, আর যারা হাইরা যাবে তারা রানার্স আপ পাবে। আমরা যেই পর্যায়ের মেহমান, কেউ হবেন চ্যাম্পিয়ন, আবার কেউ হবেন রানার্স আপ। ফেরেশতারা কি হিসাব করতো? জোরে জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাথা একটু গরম, বুঝি না বাজেট দায়িত্ব লেখার আমাদের, আপনি লেখার দায়িত্ব দিলেন না, হিসাব কিতাব কি করবো না করবো। আচ্ছা ঠিক আছে, আপনি না কইলেও আমরা নেতা আছে, সকল ফেরেশতার নেতা আসেনি, আসেনি নেতা জিব্রাইল ডেকে কয় জিব্রাইল কি একটা খবর জিগাইতাম আপনারে, কি খবর? খবর হলো আজকে একটা বাজেট হলো। অহন কইতাছে একটা বাজেট যে হইল অসংখ্য অগণিত, এই আখিরি নবীর উম্মতের রবিউল আউয়াল চাঁদে বাজেট দিল। এটা ব্যাপারটা বুঝতে পারতেছি না, গণনার অবস্থাটা অসংখ্য অগণিত, বুঝি না ব্যাপারটা, মাথায় আসে না। জিব্রাইল কই তোরার মাথায় কি আইতো? আমি যে তোরা সর্দার, আমারই তো মাথায় না। কোন কি? হ্যাঁ কি ব্যাপার? আমরা তো বুঝি না আজকের বাজেট। জিব্রাইল কই আমি বুঝি না আরো আগের বাজেট। কেমন? একটা রাত্র দেওয়া হয়েছে নবীর উম্মতের, আপনাদেরকে আমাদেরকে কি বাজেট?
যার নাম লাইলাতুল কদর। জিবরাইল বলেন এই রাত্রের বাজেট ছিল 1000 মাসের চাইতে বেশি। এই ফেরেশতারা শুন, পেটপিটি করস খামাখা। আমি যে জিবরাইল সর্দার, 1000 পর্যন্ত আমি বুঝলাম, 1000-এর পরে যে বেশির কথা কইলো, এটা যে কত বেশি আমি জিবরাইলও জানি না। জোরে কন্যা সুবহান। সকল ফেরেশতারা কই কোন কি আপনি সকল ফেরেশতার সর্দার হয়ে জানেন না? এই বাজেট তোদেরকে জানা দরকার নাই, আমার ইচ্ছা মতো আমি বাজেট দিলাম। ফেরেশতা জিবরাইলের কাছে জানতে চাইলে জিবরাইল বলতেছেন তোরা আর কি জানবি, আমিও তো জানি না। কই আপনি সর্দার হয়ে জানেন না? এবার জিবরাইল বলতেছেন বলছস তো ঠিক, আমি জানি না সর্দার হইয়া, দাঁড়াও আমি কিছু যাই না। লই খোদা গো, ও খোদা কি এভাবে যে বাজেট দেন, আমি তো সর্দার, কিছু জানা দরকার, আমারে কিছু জানাইবেন যেন ফেরেশতাদের কাছে বলতে পারি। আল্লাহ কই জানবি? কয় হ্যাঁ জানতাম তো, 2 রাকাত নামাজ পড় তোরে জানাই দিব। জিবরাইল 2 রাকাত নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ, 1 রাকাতে 20,000 বছর, 2 রাকাতে 40, সালাম ফিরাইছে। প্রভু হ্যাঁ লম্বা নামাজ, আর কি কেউ পড়তে পারবে? পারবে না। এই লম্বা নামাজের নেকি কি দুনিয়ার কেউ পাবে? আল্লাহ বলেন হ্যাঁ। নামাজ পড়তে পারবে না, নেকি পাবে হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। খোদা গো, জিবরাইল কই এটা কে, এই নেকিটা কে পাবে, এত লম্বা নামাজের নেকি? আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মতেরা পাবে। জিবরাইল বলেন মাবুদ এখন তো আরো বুঝি না, নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। আমার আল্লাহ বলেন জিবরাইল রে কিছুটা বুঝা যা। কিভাবে বুঝবো? শোনো, তুমি 40,000 বছরে 2 রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। আর আমার ওই আখিরি নবীর উম্মতেরা রে জিবরাইল 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে আমি আল্লাহকে খুশি করার জন্য। তোমার বাজেট জানা 40,000 বছরে যত নেকি পাইছো, আমার বন্ধুর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে আমাকে খুশি করার জন্য। 2 মিনিটের 2 রাকাত নামাজের বিনিময় তোমার 40,000 বছরের চাইতে বেশি নেকি আখিরি নবীর উম্মতেরে দিয়ে দিলাম। জিবরাইল কই খোদা গো আর দরকার নাই, বুঝে আইছে সেই নবীর উম্মত আমরা, যাদের ব্যাপার ফেরেশতারাও বুঝা শেষ করতে পারে না। আর শুন, সেই নবীর আগমনের চাঁদ এই রবিউল আউয়াল, সেই রবিউল আউয়াল চাঁদে আজকের আলোচনা আমার সাবজেক্ট হলো নবীজির বাল্যকাল। কি বলেন, নবীজি কি একবারেই কি বড় হয়ে গেছিল? আস্তে আস্তে। আমাদের বাল্যকাল কোন দিকে আর নবীর বাল্যকাল কোন দিকে আসুন আলোচনার মধ্যে বুঝি। তাহলে আমাদের দেশের বালকগুলো, আমাদের দেশের তরুণগুলো নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারে, ইনশাআল্লাহ এই দেশ সুন্দর হয়ে যাবে, এই দেশ ভালো হয়ে যাবে। আইন করে দিবস করে মানুষকে সভ্য করা যাবে না। ওই দয়ার নবী, মায়ার নবীর চরিত্রের, মায়ার নবীর বাল্যকালের কিছু জিনিস যদি আমাদের দেশের এই বাল্যকাল, এই বয়সটা যদি বাল্যকালের বাচ্চাদেরকে, এই কালে এই বয়সের বাচ্চাদেরকে, তরুণদেরকে বুঝাইতে পারি, নিশ্চয়ই আমাদের দেশ শান্ত হবে, সুন্দর হবে, পরিবেশ ভালো হবে, নবীর প্রেমের নিশান উঠবে। নবীজির এমন একটা সময়ের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু গো একদিন মক্কা নগরীতে তোমাকে এতিম রূপে দেখেছি। বলুন তো আমার নবীর দুনিয়াতে আসার সময় ওনার বাবার কোলে ওঠার সুযোগ কি ওনার ছিল? কিন্তু আল্লাহ আবার বলতেছেন, বন্ধু দেখতে দেখা গেছে এতিম, কিন্তু তোমাকে দুনিয়ার সাধারণ এতিমরা যেইভাবে কষ্টে লালিত পালিত হয়, এরকম একটা কষ্টের অংশ আমি তোমাকে বুক করতে দেই নাই। নবীজি যখন মা হালিমার ঘরে, মা হালিমা আমার আপনার নবীকে যখন দুধ খাওয়াইতেন, নবীজি এক স্তনের দুধ খাইতেন, আর স্তনের দুধ নবী ওনার দুধ ভাইয়ের জন্য রাখতেন। কোনোদিন এই দুধ খায়া ওই দুধে মুখ দিতেন না। কিন্তু এটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো নবীজিকে এতিমের অবস্থা নবীকে বুক করতে দেওয়া হয় নাই। আমরা তো এতিম হইলে, একটু বড় হইলে কেউ লাথি মারে, কেউ ধাক্কা মারে। আবার কোনো মানুষ আছে এতিম সুযোগ পাইলে বাড়িঘর থেকে বাইর কিনা এই বাড়িটা আত্মসাৎ করে, এরকম আছে কিনা বলুন তো?
আল্লাহ বলেন বন্ধু গো, তোমার বাবা নাই বলে তুমি কিন্তু অসহায় না, এতিম তো অসহায়, তুমি কিন্তু অসহায় না, তোমার পক্ষে রয়ে গেছি আমি আল্লাহ। হালিমার জীবনীতে পাওয়া যায়, হালিমার সকল সন্তানদেরকে টুকটাক কাজে পাঠাইতেন, কিন্তু আমার আপনার রাসূলকে জীবনে কোনোদিন হালিমা কাজে যাইতে দেয় না। তাইলে নবীজির আদর কম না বেশি? আর কি জোরে কোন? অন্য ভাইয়েরা বকরি চড়াইতে যাইতেন, কিন্তু নবীজি কোনোদিন যাইতেন না। কেন? দিতেন না। এবং কাজের ফাঁকে ফাঁকে আইসা কুলে নিতেন। হালিমা বলেন, যেদিন আমার এই বাবা মুহাম্মদকে কুলে না নিছি, এদিন আমার একটা না একটা বিপদ হইছই। যেদিন গাফলতি করে আমার আপনার নবীকে হালিমা কুলে নেয় নাই, এদিন খবর পাইছে মাঠের মধ্যে বকরি মেরে গেছে গা। আল্লাহ কই, বন্ধু গো, তোমার আদর এত বাড়াইলাম, অথচ এতিম। আচ্ছা, একদিন নবীজি বলতেছেন, মা, দুধ মাকে, মা আমি আমার ভাইদের সাথে একটু মাঠে যাই। হালিমা বলেন, না বাবা, তুমি মাঠে গেলে আমি সহ্য করতে পারবো না, তুমি মাঠে যাই না। না, আমার মন চাইতেছে যাব মাঠে। উনি মাঠে গেলে চেহারা কত সুন্দর, আল্লাহু আকবার কন্যা। যিনি মাঠে নামলে আকাশের মেঘের টুকরা আইসা মাথার উপর ছায়া দিত। কিন্তু আরেক অলৌকিক ঘটনা ঘটলো, যে মাঠে ঘাস হয় না, বকরি পাথর থেকে কি যেন খায়। কিন্তু যে রাস্তা দিয়ে শিশু নবী, আমার আপনার নবী, মাঠে গিয়ে চারদিক দেখতে আসছে, এত সুন্দর। উনি কে? তার দুধ ভাই বলেন, আমার দুধ ভাই, বাড়ি তো মক্কাতে, সকলে দেখতে আসেন। চারদিক দিয়ে ঘেরাও করে দেখা গেল নবীজি যে জায়গাটা হাঁটেন, যেদিকে হাঁটা যাইতে চান, এই পায়ের কদম মুবারক ফালাইলে, পিঠের পাওটা উঠাইলে এই পায়ের নিচ থেকে বরকতের ঘাস বাহির হয়। এই ঘাস দেখে বকরিগুলো দৌড়ায় আসে, আইসা একটা কামড় ঘাস খাইলেই বকরিগুলো সঙ্গে সঙ্গে মোটা তাজা হয়ে যায়। এই অবস্থা হয়ে গেল এলাকার মাঠের মধ্যে। সারা রাখালেরা বকরি নিয়ে আইসা গেলেন এখানে, চারদিকে দাঁড়ায় রয়েছে। নবীজি হাটে, পায়ের নিচ থেকে বরকতের ঘাস বাহির হয়, আর বকরি খায়া মোটা তাজা হয়। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কোনো রাখাল বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই। আজকে সেই নবীর আলোচনা আয়োজন শোনার জন্য বসে আছেন, আপনাদের কি বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে? যাবেন কিছুক্ষণ পর। এই করতে করতে কিতাব বলেন সন্ধ্যা হয়ে যায়। যে দেশের সন্ধ্যায় বাঘ ভাল্লুক বাহির হয়, আমাদের দেশের সন্ধ্যায় পিস্তলওয়ালা বাহির হয়, হাইজেকার বাহির হয়। যে দেশের সন্ধ্যায় বাঘ ভাল্লুক বাহির হয়, সন্ধ্যা হয়ে যায়, কেন আসতেছে না? গার্জিয়ানরা দৌড়ে যায়, কেন রাখালেরা, আমার আদরের ছেলেরা, আদরের সন্তানেরা কেন বাসায় আসে না, বাড়িতে আসে না? দৌড়ে যায়, দেখে ঘেরাও করে আছে রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর বন্ধু, যার উসিলায় কুল কায়নাত। এই নবীজি হাঁটতেছে, পায়ের নিচে গাছ বাহির হয়, বকরি খায়, মোটা তাজা হয়। এই কাণ্ড কারখানা দেখে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মানুষের কাছে দেখাইলাম তোমারে এতিম, ইচ্ছে করলে তোমার বাবাকে রাখতে পারতাম, রাখি না। কারণ হলো তোমাকে এতিম বানাইয়া দুনিয়ার জগতে ছেড়ে দিলাম, দেখি তোমার নি কেউ ভালোবাসে। অলিমুদ্দি কলিমুদ্দি সলিমুদ্দির মা বাবা থাকতে পারে, আমার নবীর বাবাকে কি রাখতে পারতো না আমার আল্লাহ? কারণ দেখি তোমার এনি ভালোবাসে, এর লেগে এই বয়সটা তোমাকে এতিম করে দিলাম। কিন্তু একবারে তুমি অসহায় না, আমি আল্লাহ যে তোমার জন্য আছি। দেখে দেখে বলেন গার্জিয়ানেরা, ও রাখালেরা, ছেলেরা, বাবারা, শোনো, তোমরা কি বাসায় যাবে না, বাড়িতে যাইবা না? জবাব দেন। তাকায়া দেখো, এমন একটা বালক হাঁটলে পায়ের নিচ থেকে গাছ বাহির হয়, কত সুন্দর চেহারা দেখছো। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবীজির বাল্যজীবনের উপর এতক্ষণ আমরা শুনলাম প্রথম পর্ব। এবার আমরা শুনব বাকি অংশ, দ্বিতীয় পর্ব।